আল্লাহ পাক বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা আল্লাহর দেয়া শিক্ষা ওহী অর্জন করবে তাদের মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, আকাশ চুম্বি করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে যারা জ্ঞানী আলেম উলামা, তাদের মান তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে আকাশ চুম্বি। তাহলে বুঝতে হবে আমাদের আলেম উলামা হতে হলে, জ্ঞানী হতে হলে, ধর্মীয় জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই মাদ্রাসায় পড়তে হবে। জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহর নবী বলেন সুনান ইবনে মাজার 224 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেকটা নারী এবং পুরুষ, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি ইলম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করবে আল্লাহ তাআলা তার মান মর্যাদা আকাশ চুম্বি করে দিবেন। এই পৃথিবীতে যারা ধর্মীয় জ্ঞান অর্জন করেছে, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, দেখবেন তাদের সম্মান আকাশ চুম্বি। কত মানুষ তাদেরকে সম্মান করে। যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে তাদেরকে মানুষ কত সম্মান করে, যেখানে যায় সেখানে সম্মান আর সম্মান। কত বড় বড় মানুষ, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, কত বড় বড় ডিগ্রিওয়ালা শিক্ষিত ব্যক্তিরা আমাদেরকে সালাম দেয়। কেন সালাম দেয়? শুধুমাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করার কারণে, ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করবে, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করবে, আল্লাহ পাক তার সম্মানকে আকাশ চুম্বি করে দিবেন। তাহলে আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করতে চাই কি চাই না? থেকে নিয়ত করতে হবে আমরা যেন ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারি। আমরা মাদ্রাসায় যাইতে পারিনি, সমস্যা নেই, মসজিদ আছে। খতিব সাহেব প্রত্যেকটা জুমায় কি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আপনি ওই মসজিদে যান, একেবারে শেষে যখন ইমাম সাহেব খুতবা দেন তখন আপনি মসজিদে ঢুকেন শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করার জন্য। এই যে আপনি অনেক কিছু শিখতে পারতেন। যখন আপনি শিখবেন তখন তো আপনি জ্ঞানী হবেন। যখন জ্ঞানী হবেন আল্লাহ পাক আপনার সম্মানকে আকাশ চুম্বি করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, তাদের মর্যাদা হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন। আবু দাউদ শরীফের 3600 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কিছু পথ অতিক্রম করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর রাস্তার মধ্যে গণ্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তার মধ্যে গণ্য করে বলতে কি, কোন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় ঘর থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তি ঘরে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। এমন অবস্থায় ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা পাওয়া যায়। শহীদের মর্যাদা পায় ওই ব্যক্তি ওই রাস্তা থেকে ফিরে আসলে গাজী হয়ে ফিরে আসে। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বাইর হলো, মাদ্রাসায় যাওয়ার জন্য ঘর থেকে বাইর হলো, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তালেবে ইলম, মাদ্রাসার আলেম উলামাদের শান মান মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বলেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। কোন তালেবে ইলম মাদ্রাসার ছাত্র ইলম অন্বেষণ করার জন্য মাদ্রাসার দিকে অগ্রসর হয়, হেঁটে হেঁটে মাদ্রাসার দিকে যখন যায়, ফেরেশতারা ওই তালেবে ইলমকে নিয়ে গর্ব করে। ওই তালেবে ইলমকে সন্তুষ্ট করার জন্য ফেরেশতারা
তাদের পাকাগুলো ওই তালেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম কথা যারা স্কুলে পড়ে তাদের ব্যাপারে শুনবেন না, কোরআন ও হাদিসের কোনো জায়গায় নেই। যারা স্কুল কলেজে পড়ে তাদের বইও নেই, তাদের কিতাবেও এই কথা নেই। শুধুমাত্র হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে এই কথা বলেছেন, মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে এই কথা বলেছেন। অন্য কারো কথা এভাবে বলা হয়নি। আল্লাহর নবী এরপরে বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে ব্যক্তি ইলম অন্বেষণ করে আলেম হয়, যে ব্যক্তি মাদ্রাসার ছাত্র হয়, তাদের জন্য এই আলমের এই পৃথিবীর সব কিছু দোয়া মাগফিরাত করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, আপনার আশেপাশে কেউ নেই, আপনি গাছের ছায়ার নিচ দিয়ে হাঁটতেছেন, আপনি তালেবে ইলম মাদ্রাসার ছাত্র আলেম ওলামা, আপনি মনে করবেন না আপনার জন্য পৃথিবীর কেউ দোয়া করছে না। এই যে আপনার পাশে গাছ আছে, ওই গাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করে। এই পৃথিবীর যত নক্ষত্র রয়েছে, যত বৃক্ষরাজি রয়েছে, সব কিছু তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে গাছ, মানুষের মতো জীবন আছে। এই যে গাছ মানুষের জন্য দোয়া করে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 41 নম্বর আয়াতে বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। এই পৃথিবীর প্রত্যেকটা গাছপালা, নদ নদী, সাগর, বৃক্ষরাজি, চন্দ্র সূর্য, প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, জিকির করে, তালেবে ইলমের মাগফিরাতের জন্য দোয়া করে। এই যে গাছের জীবন আছে, প্রিয় উপস্থিতি, এই যে গাছের জীবন আছে, আমরা জানলাম কখন? 1901 সালে বাংলাদেশের এক বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, আপনারা অনেকে নাম শুনেছেন, তিনি গাছের পাতাকে গবেষণা করেছেন, গাছকে নিয়ে গবেষণা করেছেন। শেষ পর্যন্ত ফলাফল দাঁড়ালো কি? ওই গাছের জীবন আছে মানুষের মতো। মানুষ যেভাবে কথা বলতে পারে, অনুভূতি বুঝতে পারে, গাছও ঠিক তেমনি ভাবে অনুভূতি বুঝতে পারে। 1901 সালে এসে জগদীশ চন্দ্র বসু এই বার্তাটি আমাদেরকে দিয়েছেন। কিন্তু কোরআনে কারীম ১৫০০ বছর আগে সূরা নূরের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। এই পৃথিবীর প্রত্যেকটা গাছপালা আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, তারা জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা বলি এই কোরআন হচ্ছে পুরাই জিন্দা। এই কোরআনকে নিয়ে আপনি যতই গবেষণা করবেন, এইভাবে নতুনত্ব বিষয়গুলো আপনার সামনে ফুটে উঠবে, ঈমান তাজা হবে, ঈমান শক্ত হবে। এই শিক্ষাগুলো দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। জগদীশ চন্দ্র বসু ১৪০০ বছর পরে এসে আমাদেরকে এই বার্তা দিয়েছেন। কিন্তু যারা তাফসীর কারক, তাফসীরে কাবীর ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে কত শত বছর আগে এই কথা বলে দিয়েছেন। তার মানে মাদ্রাসার ছাত্ররা এই পৃথিবীতে সবার আগে এগিয়ে আছে। আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না, মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আছে। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই না। আমরা মনে করি আমার সন্তান বড় বড় ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ হবে, আর্মি হবে, সেনা হবে, বিডিআর হবে, আমরা এটি মনে করি। অথচ তাদের চাইতেও হাজার গুণে সম্মানিত হচ্ছে মাদ্রাসার ছাত্ররা। আপনি মেডিকেলে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যান, দেখবেন মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আছে। অথচ আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই না। তাহলে মাদ্রাসার ছাত্রদের জন্য এই পৃথিবীর সবকিছু দোয়া করতে থাকি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি ওই পুকুরের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, পুকুরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে আমাদের জন্য। সহিহ হাদিস। আল্লাহর নবী আর ফিরে বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদিন কাফাদলিল কমার লাইলাতাল বদর। আল্লাহর নবী বলছেন,
হাজার হাজার আবেদের মধ্যে একজন আলেমের মর্যাদা কেমন? লক্ষ লক্ষ কোটি কোটি তারকার মধ্যে একটি পূর্ণিমার চাঁদ যেমন, হাজার হাজার আবেদের মধ্যে একজন আলেমের মান মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। আমাদের এলাকাতে মনে করেন 1000 জন আবেদ বান্দা আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত দিন 24 ঘন্টার নফল ইবাদত করে, রাত যখন গভীর হয়ে যায় তখন দাঁড়িয়ে সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে। আপনারা বলুন, ওই যে 1000 জন আবেদ, তারা কিন্তু আলেম নয়, 1000 জন আবেদের মর্যাদা এক জায়গায় করলে যতগুলো ফজিলত হবে তার চেয়ে ডাবল ফজিলত একজন আলেমের পিছনে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে থাকলে বলুন, 1000 জন আবেদের মর্যাদা বেশি নাকি একজন আলেমের মর্যাদা বেশি? একজন আলেমের মর্যাদা বেশি। তাহলে এই আলেম তৈরি হয় কোথায়? স্কুলে নাকি মাদ্রাসায়? মাদ্রাসায়। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে রাজি আছি নাকি নাই? ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছেন নবীর ওয়ারিস। এরপর বলছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, আম্বিয়ায়ে কেরামগণ আমাদের জন্য উত্তরাধিকারী হিসেবে স্বর্ণ মুদ্রা রেখে যাননি। নবী পয়গম্বরগণ আমাদের জন্য রেখে গিয়েছেন ইলম। আমাদের জন্য যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে, আল্লাহ নবী বলছেন প্রকৃত পক্ষে তারাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি। যদি আমরা কোরআন ও হাদিসের ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি হিসেবে পরিচয় দিতে পারব। আমাদের কাছে ধর্মীয় জ্ঞান নেই, আমাদের কাছে কোরআন ও হাদিসের জ্ঞান নাই, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি দাবি করি তাহলে কখনো হবে না। যোগ্য উত্তরসূরি হতে হলে যে মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, তাহলে আমরা এই কথা স্পষ্টভাবে জানলাম। যারা মাদ্রাসায় পড়বে, আলেম উলামা হবে, তাদের মর্যাদা, তাদের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই ভাবে দিবেন। তাহলে এই মাদ্রাসায় পড়লে মাদ্রাসার যারা ছাত্র হবে, যারা মাদ্রাসার শিক্ষক হবে, যারা মাদ্রাসার সাথে জড়িত থাকবে, তাদের জন্য দুনিয়া আখিরাতে অনেক উপকারিতা রয়েছে।